গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। মামনির ঘর সংসার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো দেখো, আমার ঘরগুলো ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া সবই হয়ে গেছে। আর এখন আমি ঘরগুলো সব মুছে নিচ্ছি, রুমগুলো মুছা হয়ে গেছে। তো এখন বারান্দাটা মুছে নিচ্ছি। আর দেখো, বাবা চলে এসছে মুখ ধুয়ে, বাবা চা খাবে। আর দেখো, বাচ্চাগুলো বাবার সঙ্গে খেলা করছে। তো চলো এখন আমি ঘরটা ভালো করে মুছে নিই। আর বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। প্লিজ পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, ঘর মোছা আমার হয়ে গেছে, চলে যাব স্নান করতে। স্নান করে পুজো করব। তো দেখো, আমি স্নান করে চলে এসেছি, আমার পুজো করাও হয়ে গেছে। তো চলো পুজো করে নিয়ে একটু চা খাবো, তারপরে একবারই খাবার খেয়ে নেবো, কারণ শরীরটা আজকে ভালো লাগছে না। তো যাই হোক, চলো। তো দেখো, সবারই মুড়ি খাওয়া হয়ে গেছে, মেয়েটাকেও দিয়ে দিয়েছি আর আমিও নিলাম। রাত্রে সবজি হয়েছিল, ঘুগনি ছিল, তো আমি ওটা খাবো না, কারণ কালকে তো উপোস ছিল, সেই জন্য আমি কালকে রান্না করাটা খাবো না। তো যাই হোক, দেখো আমি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মাখছি, মুড়িটা খেয়ে নিই চলো, তারপরে ভাতটা বস করাবো। তো দেখো, আমার মুড়ি খাওয়া হয়ে গেছে, আর চলো আমি এখন যাই ভাতটা বস করাতে। তো দেখো, আমার উনুন ধরানো হয়ে গেছে, চলে এলাম ভাত বসাতে। তো চলো এখন আমি জল দিয়ে ভাতের হাঁড়িটা বস করাই দিই, জলটা গরম হবে, তারপরে চালটা দেবো। তো চলো, এখন টাইম কলে জল দিয়েছে, তো আমি জলটা এখন যে ড্রামে দিই, তো পাইপটা আমি ড্রামে দিয়ে দিই। তো চলো পাইপটা দিয়ে নিই ড্রামে। দেখো, আমি ড্রামে পাইপটা দিয়ে চলে এলাম, আর বাবা দুধ নিয়ে এসেছিলো, তো এখন দুধটা ভালো করে ছেঁকে তারপরে গরম করে নেবো। তো চলো এখন দুধটা আমি গরম করে নিই। আর ওদিকে দেখো, আমার ভাতের জলটা গরম হয়ে গেছে, তো এখন চালটা দিয়ে দেবো। চালটা আমি টাইম কলে ধুয়ে নিলাম, আর দেখো চালটা দিয়ে দিচ্ছে। বাবু এলো, বলছে যে টিভি দেখবো, তো আজকে স্কুল নিয়ে যেতে পারিনি। তো বলছিলাম কালকে উপোস করেছি, তো আজকে আর যেতে ভালো লাগলো না, সেই জন্য আজকে আর গেলাম না। তো চলো ওকে এখন টিভিটা চালাই, ও দেখবে। আর দেখো, মেয়ে স্কুল যাবে, তো খাওয়া তো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো চুলটা এখন আঁচড়ে দিচ্ছি, তারপর ও স্কুল চলে যাবে। দেখো, চলে গেল স্কুল, আর আমি এদিকে সবজিগুলো কাটবো। তো চলো সবজিগুলো এখন কেটে নিই, তারপরে দেখো বাকিটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে কি কি সবজি কাটলাম। আর জল খাবার খেয়েছিলাম, বাসনগুলো এখনও আছে, ধোয়া হয়নি। তো সবজিগুলো আগে কেটে নিই, তারপরে গিয়ে বাসনগুলো ধুয়ে নেব। দেখো, আমার সবজি কাটা হয়ে গেছে, আর আমি জলখাবারের বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এখন জলখাবারের বাসনগুলো সব ধুয়ে নিই।
দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর বাসনগুলো ধুয়ে নিয়ে যাবো ওই ছাগলটাকে যে সবজিগুলো কেটেছিলাম সেই খোসাগুলো দিতে। তো ওগুলো দিয়ে আসবো, তারপরে গিয়ে রান্নাটা করবো। তো চলো ওগুলো দিয়ে আসি। আর জানো তো কাপড় মেলায় হয়নি, কাপড়গুলো মেলতে ভুলে গেছিলাম। তো চলো এখন আমি কাপড়গুলো মেলে নিই, তারপরে গিয়ে রান্না করব। আর রোদ তো দেয়নি, এতগুলো কাপড় কোথায় মেলবো? কিছুগুলো মেলবো, কিছুগুলো রেখে দেবো, পরে মেলবো। এগুলোর জলটা একটুকু ঝরে যাবে, তারপরে ওগুলো মেলে দেবো। তো চলো এখন কাপড়গুলো মেলে নিই। তো চলো তোমাদেরকে দেখাই কি কি সবজি কাটলাম। তো দেখো লাউ কাটছি, আর পটল বরবটি সব কিছু কাটা হয়ে গেছে আমার। চলো তো রান্নাটা এখন করে নিই, তারপরে দেখাবো যে কী কী রান্না হলো। ওদিকে টাইম করলে জল দিয়েছে, দেখো আমি জলটাও নিয়ে নিচ্ছি, আর একদিকে রান্না করছি। চলো এখন বোতলগুলো জল নিয়ে এলি, সব জল নেওয়া হয়ে গেছে। বোতলগুলো নিয়ে পরে ফ্রিজে দিয়ে দেবো, তারপর তোমাদের সঙ্গে দেখাবো যে কী কী রান্না হলো। তো চলো এখন জলটা নিয়ে নিই। তো দেখো বন্ধুরা কী কী রান্না হয়েছে। মসুর ডাল হয়েছে, আলু পটলের সবজি, পোস্ত, আর হয়েছে লাউ আলু বিরি বড়ি দিয়ে একটা সবজি, আর বরবটি ভাজা। এটা বাবার জন্য ভাত, এটা আমাদের জন্য ভাত। তো চলো এখন গ্যাসটা আমি পরিষ্কার করে নিই। গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, আর ওদিকে সবাইকে খাবারও দিয়ে দিয়েছি, আর রান্না করে যে বাসনগুলো ছিল সেগুলো আমার ধোয়া হয়ে গেছে। তো চলো গ্যাসটা পরিষ্কার করি, তারপরে খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো হবে এঁঠো বাসন সেগুলো ধুয়ে নেব। তো দেখো গ্যাস মোছা আমার কমপ্লিট হয়ে গেছে, আর ওদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো চলো এখন আমি এঁঠো বাসনগুলো ধুয়ে নিই।
আর আমি যেখানটায় বাসন ধুই বাথরুমে, স্নান করার বাথরুমে, তো এখানে না একটু অন্ধকার, সেই জন্য লাইট জ্বালায় পরে আমাদেরকে সব কাজ করতে। তো লাইটটা দেখো জ্বলছে, তো কী করবো বলো, অন্ধকারের জন্য লাইটটা সবসময় জ্বালাতে হয়। তো যাই হোক, লাইটটা জ্বালালাম, তারপরে গিয়ে বাসনগুলো ধুচ্ছি। তো চলো এখন আমি বাসনগুলো সব ধুয়ে নিই ভালো করে। তো চলো বন্ধুরা, দেখো আমার বাসন ধোয়া হয়ে গেছে। এখন কাপড়গুলো সব তুলে নেবো, একটু একটু বৃষ্টি পড়ছে, তো চলো কাপড়গুলো সব তুলে নিই। দেখো কাপড় তোলা হয়ে গেছে, আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর দেখো মেয়েটা কি করছে, বৃষ্টিতে কীরকম করে ভিজছে। যাই হোক চলো, বৃষ্টি ওদিকে পড়ছে, আর আমি বাইরে তো উঠানটা ঝাড় দেওয়া হবে না, তো এখন আমি ঘরগুলো একবার ঝাড় দিয়ে নিই। তো চলো বন্ধুরা, ঘরগুলো ঝাড় দিয়ে নিই। দেখো ঘরগুলো ঝাড় দেওয়ার পরে একটু চুল ছাড়াবো, তারপরে চা করে দেবো। তো দেখো আমি চুল ছাড়ালাম, চা করে দিলাম, আর চলে এলাম আটা মাখতে। তো এখন আটাটা মাখবো ভালো করে, তারপরে আটাটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপরে গিয়ে রুটি করব। তো দেখো আমার আটা মাখা হয়ে গেছে, আটাটা এখন ঢাকা দিয়ে ভালো করে রেখে দিলাম, তারপরে রুটি করব। তো দেখো আমি কিছুক্ষণ পর এলাম রুটি করতে। তো চলো এখন আমি রুটিটা করে নিই। আর এতক্ষণ থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটা দেখো, রুটিগুলো আমি করে নিই।
দেখো আমার রুটি করা হয়ে গেছে আর আমি ঘাম হয়ে দেখো আমার ঘামে একদম সব কিছু ভিজে গেছে। তো চলো রুটিগুলো এখন আমি ভালো করে একটা একটা করে ঝাড়বো, তারপরে গিয়ে গামলার মধ্যে রাখবো। টিফিনের মধ্যে রাখি না, কারণ টিফিনে রাখলে রুটিটা না ভিজে যায়, সেই জন্যই গামলার মধ্যে আমরা রাখি। তো যাই হোক চলো এখন রুটিটা রাখি, তারপরে রাত্রে যে সবজিটা হবে সেটা সিদ্ধ হতে দিয়ে দেবো। সবজি হবে বলতে আলু মটরের সবজি হবে, ঘুগনির মতন করে হবে আর কি। তো চলো এখন আমি রুটিটা রাখি। দেখো এখন আমি মটরটা সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। তো চলো মটরটা সিদ্ধ হোক আর আমি ওদিকে যাই, বাবু ওদেরকে একটু পড়তে বসাবো। তো চলো বাবু ওদেরকে পড়তে বসাই। তো দেখো চলে এসেছি বাবু ওদেরকে নিয়ে পড়তে বসাতে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।